محمد رسولي حبيبي يا محمد আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, দেশে প্রবাসে যে যেখান থেকে আমাদের আজকের আয়োজন দেখছেন, সকলকে অনেক অনেক শুভেচ্ছা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ফেব্রিক পেন নিবেদিত লাল সবুজের সাপ্তাহিক আয়োজন জুমার দিনের চিঠি। দর্শক, এই অনুষ্ঠানে আমরা আপনাদের পাঠানো প্রশ্ন নিয়ে আলোচনা করে থাকি। আপনাদের পাঠানো প্রশ্নের কোরআন ও সুন্নাহের আলোকে জবাব দিতে বরাবরের ন্যায় এবারও আমাদের সাথে আছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, জনপ্রিয় টিভি আলোচক মাওলানা গাজি সানাউল্লাহ রহমানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মোহতারাম, স্বাগত আজকের আয়োজনে। আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমরা জুমার দিনের চিঠির বরাবরের ন্যায় আজকের পর্বে কিছু প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। জুমার দিনের চিঠির আজকের পর্বের প্রশ্ন হচ্ছে, আমরা সকলেই জানি যে শয়তানের ওয়াসওয়াসা, যেটা থেকে বেঁচে থাকা মানুষের জন্য খুবই প্রয়োজন। এক ভাই জানতে চেয়েছেন, এই শয়তানের ওয়াসওয়াসা থেকে বেঁচে থাকার উপায় কি? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আল্লাহুম্মা আলহিমনা রুশদানা ওয়া আইযনা মিন শুরুরি আনফুসিনা সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। মোহতারাম, আপনাকে মোবারকবাদ যে অত্যন্ত কঠিন, খুবই প্রয়োজন, খুবই সাম্প্রতিক এবং প্রত্যেক মানুষের মুমিনের জানা উচিত এমন একটি বিষয় নিয়ে আপনি প্রশ্ন করেছেন। দেখুন, আমরা শত্রু মিত্র দুটো শব্দের সঙ্গে আমরা পরিচিত, শিশুকাল থেকেই পরিচিত। একটি বাচ্চা, তার 2 বছর বয়স, কেউ যখন তাকে মারে সে বুঝে এটা আমার শত্রু, কেউ যখন তাকে চকলেট দেয় সে বুঝে এটা আমার মিত্র, আমার বন্ধু। তার মানে হলো, একজন মানুষের জন্য শত্রু এবং মৃত্যু, শত্রুকে এবং মিত্রকে এটা নির্ণয় করতে পারে অত্যন্ত আবশ্যক একটি বিষয় এবং ইম্পর্টেন্ট একটি বিষয়। যে ব্যক্তি শত্রু এবং মিত্রর সঙ্গে পার্থক্য করতে পারল না, সে দুনিয়াতেও বিফল, আখিরাতেও বিফল। তো একজন মানুষের আসলে শত্রুকে আমি যদি খুব স্পেসিফিকলি বলি, যে একজন মুমিন ব্যক্তি তার প্রকৃত শত্রুকে এবং সবচেয়ে বড় শত্রুকে, দেখুন, জমি নিয়ে একজন মানুষের সঙ্গে আমার দ্বন্দ্ব আছে। এই দ্বন্দ্ব কতদিন? যতদিন আমি এবং তিনি দুজনই জামিনদার, জমিনে আছি। আমি জমিনের নিচে চলে গেছি, জমিনের দ্বন্দ্ব আমার কোনো ক্ষতি করতে পারবে না। সম্পদ নিয়ে একজনের সঙ্গে আমার দ্বন্দ্ব আছে, আমরা মনে করি সে আমার সবচেয়ে বড় শত্রু, কারণ সম্পত্তির যে ভাগ আমাকে দেওয়ার কথা সেটি সে দিচ্ছে না, এ আমার সবচেয়ে বড় শত্রু নয়। কারণ যখন সম্পদের প্রয়োজন শেষ হয়ে যাবে, তখন এই সম্পদের গুরুত্ব আমার কাছে আর থাকবে না। তাহলে বোঝা গেল যে দুনিয়ার শত্রু না আমার শত্রু নয়। একজন আমার শত্রু আছে, যে আমার জানের শত্রু, জানের দুশমন। কতদিন? যতদিন জান আছে। এমন একজন শত্রুর সন্ধান আজকে আমি আপনার মাধ্যমে দিতে চাই, যেই শত্রুকে আমরা সবাই চিনি, কিন্তু শত্রুর সম্পর্কে ওয়াকিব হাল নয়, সে যে এত বড় শত্রু এটা আমরা এখনো পর্যন্ত অনেকে হয়তো অনুধাবন করতে পারছে না। সেই শত্রুটা কে? রব্বুল আলামিন কোরআনে বলেছেন, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। হে মানব জাতি, তোমরা জেনে রাখো, নিশ্চয়ই শয়তান তোমাদের জন্য সুস্পষ্ট শত্রু, সবচেয়ে বড় শত্রু, সবচেয়ে পরিষ্কার শত্রু। দেখুন, দুনিয়ার শত্রু সে আপনার সামনে থেকে আঘাত করতে পারে, পিছন থেকে আঘাত করতে পারে, ডান দিক থেকে আঘাত করতে পারে, বাম দিক থেকে আঘাত করতে পারে, কিন্তু শয়তান যে, সে আপনার শুধু শরীর থেকে নয়, আপনার মনের ভিতর থেকে আঘাত করতে পারে। আপনার রক্ত কণিকায় শয়তান আঘাত করতে পারে, আপনার চিন্তার ভিতরে আঘাত করতে পারে। দুনিয়ার যে দুশ্মন, যার জন্য আপনি প্রোটোকল গ্রহণ করেছেন, যার জন্য আপনি অস্ত্রবাহিনী গ্রহণ করেছেন, যার জন্য আপনি নিরাপত্তা গ্রহণ করেছেন, যার বিরুদ্ধে আপনি থানায় জিডি করেছেন, 24 ঘন্টা দুনিয়ার যে শত্রু থেকে আপনি বাঁচতে চান, এই শত্রু আপনার দুনিয়া বরবাদ করতে পারবে, আখিরাত বরবাদ করতে পারবে না। কিন্তু মোহতারাম, ইবলিস শয়তান, যার কথা রব্বুল আলামিন কোরআনে বারবার বলেছেন, সেই শয়তান আপনার আমার দুনিয়াকেও বরবাদ করতে পারে, আখিরাতকেও বরবাদ করতে পারে। এই জন্য শয়তানের ওয়াসওয়াসা থেকে সবসময় বেঁচে থাকতে হবে। দেখুন, শয়তান 2 ধরনের মানুষকে ওয়াসওয়াসা দেয়। এক ধরনের মানুষ হলো যারা ইবাদত করে, একজনের মানুষ হলো যারা ইবাদত করে না। দুজনকে দুভাবে ওয়াসওয়াসা দেয়। শয়তানের ওয়াসওয়াসা কিছু হলো ভালো সুরতে, কিছু হলো মন্দ সুরতে। একটা লোক সিনেমা দেখছে, তাকে শয়তান সেই সিনেমার দিকে ইন্টারেস্ট তৈরি করে দিয়েছে, জোক তৈরি করেছে, স্বাদ তৈরি করেছে, ভালো লাগা তৈরি করেছে।
এই লোক সিনেমা দেখতেছে, একজন লোক মসজিদে আসছে, ভালো কাজ, তাকেও শয়তান ধোঁকা দিচ্ছে। কিভাবে? মসজিদে এসে যিনি বসে আছেন তিনি মনে করছেন আমি এসে 2 রাকাত নামাজ পড়লাম, আমার পাশে যে লোক বসে আছে এ তো অকর্মা, এ তো নামাজই পড়েনি। আরেকজন মানুষ সম্পর্কে বাজে ধারণা করলো। একজন সুন্দর কাপড় পরে এসছে, বললো যে এই কাপড় নিশ্চয় কারো কাছ থেকে ধার করে নিচ্ছে, অসৎ টাকার কাপড় তো সুন্দর হবে। মানে মনের ভিতরে শয়তান নানা রকম কুমন্ত্রণা দিচ্ছে, ওই ব্যক্তি জানছেও না, তার সম্পর্কে কল্পনা করে আরেক ব্যক্তি গুনাহগার হয়ে যাচ্ছে, কবিরা গুনাহ হয়ে যাচ্ছে। যেখানে রব্বুল আলামিন কোরআনে বলেছেন বা'দা যন্নি ইসমুন, কিছু কিছু ধারণা আছে গুনাহগার। মানুষ আমরা সাধারণত নেগেটিভ ধারণার, একটি ভালো ঘড়ি কেউ পড়েছে, বলবে যে এই ঘড়ি তাকে কেউ দিয়েছে, অথবা কালো টাকা তো এই জন্য এই ঘড়ি পড়েছে। দেখুন, আমরা মানুষের প্রশংসা করতে ভুলে গিয়েছি। যে অন্যের প্রশংসা করতে পারে না সেই ব্যক্তি নিজেও প্রশংসা পায় না। কেন? শয়তান আমাকে ব্লক করে ফেলেছে, শয়তান আমাকে মানসিক দিক থেকে, মানবিক দিক থেকে, প্রশংসা করার শক্তির দিক থেকে আমাকে অসুস্থ করে ফেলেছে। এই জন্য একজন লোক মসজিদে গেল, শয়তান তাকে নেক্সট রোদে ধোঁকা দিচ্ছে। একরকম গেল মানুষ সম্পর্কে বাজে ধারণা, আরেক রকম হলো শয়তান বলে যে কাজ করো, বসে থাকো, এদিক সেদিক তাকাও, মেহরাবটা দেখো, মিম্বরটা দেখো, নাহলে 500 জনের সঙ্গে গল্প করে। কী গল্প? দেখেছেন আমি আর আপনি নামাজ এসেছি, অমুক সাহেব কিন্তু নামাজ এসেনি, এগুলি জাহান্নামে যাবে। আরেকজন সম্পর্কে বাজে মন্তব্য করছেন, গীবত করছেন, আরেকজনের সম্পর্কে চুগলখড়ি করছেন, আরেকজন সম্পর্কে বাজে মন্তব্য করার কারণে মসজিদের মতো পবিত্র জায়গাতে বসেও সেই লোক গুনাহগার হচ্ছে। এই জন্য কিছু মানুষকে শয়তান গুনাহের মাধ্যমে তাদেরকে ধ্বংস করে, আর কিছু মানুষকে শয়তান নেকের ভিতরে এনে নেক সুরতে ধোঁকা দিয়ে তাদেরকে ধ্বংস করে। এই জন্য আমাদেরকে সবসময় সচেতন থাকতে হবে, জাগ্রত থাকতে হবে, পাহারাদার রাখতে হবে। আমি হব আমার ইমানের পাহারাদার। শয়তান যেন আমার নামাজকে নষ্ট করতে না পারে, শয়তান যেন আমার ইমানকে নষ্ট করতে না পারে, শয়তান যেন আমার ইবাদতকে নষ্ট করতে না পারে। আমি নামাজ পড়ছি, রোজা রাখছি, তাহাজ্জুদ পড়ছি, কোরআন তেলাওয়াত করছি, দান করছি, সাদাকা করছি, অনেক আমার ইবাদত, অনেক আমার সওয়াব, সমস্ত সওয়াব পুড়ে যাবে আগুনের মাধ্যমে। সেটা কিসের আগুন? হিংসার আগুন। আমি আরেকজনকে হিংসা করছি, এই হিংসার আগুনে আমার সমস্ত ইবাদত পুড়ে যাবে, নষ্ট হয়ে যাবে। রাসূল বলেছেন হিংসা মানুষের নেক কাজকে এমনভাবে পুড়িয়ে দেয় যেভাবে আগুন কাঠকে পুড়িয়ে দেয়, লাকড়িকে পুড়িয়ে দেয়, খড়িকে পুড়িয়ে দেয়। আজকে আমি আরেকজনকে হিংসা করছি, আমার নামাজ পড়তে পড়তে আমার কপালে দাগ হয়ে গিয়েছে, কিন্তু আমি হিংসুক, আমি ওপরে ভালো দেখতে পেরে না, তাহলে আমার সমস্ত ইবাদত জ্বলে গেল, সমস্ত ইবাদত আগুনে জ্বলে গেল। এই জন্য মুহতারাম শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচতে হবে। কীভাবে? সেটি সবচেয়ে বড় কাজ হলো যখনই আমার মনে শয়তানের কোনো ওয়াসওয়াসা দেবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। হে আল্লাহ, অভিশপ্ত শয়তান থেকে আমি মুক্তি চাই। বেশি বেশি ইস্তিগফার পড়া, বেশি বেশি জিকির করা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ আযীম। আপনার মুখ এটা কথা বলবেই, কথা বলবেই। এখন এই মুখ তো চলবেই, মুখকে বন্ধ রাখা কীভাবে? আমি এই কথা বলবো না যে আপনি মুখে কষ্টিপ লাগিয়ে রাখুন, এটি সম্ভব নয়। তাহলে রাসূল বলেছেন তুমি ভালো কথা বলো, নয়তো চুপ থাকো। আমরা কি করছি? সারাদিন কথা বলছি, আমার কথায় মানুষ আক্রান্ত হচ্ছে, আমার কথায় মানুষের গীবত হচ্ছে, আমার কথায় অন্য কারো ইজ্জত ভুলুণ্ঠিত হচ্ছে, আমার কথায় অন্য কারো সম্মান বিঘ্নিত হচ্ছে। এই কথাতে বলা থেকে চুপ থাকা অনেক শ্রেয়। এই জন্য আমি যেন আমার মুখের লাগামকে কন্ট্রোল করতে পারি। রাসূল বলেছেন যে ব্যক্তি আমাকে 2 জিনিসের নিরাপত্তার গ্যারান্টি দিতে পারবে, আমি তাকে জান্নাতের গ্যারান্টি দেবো। একটা হলো 2 চোয়ালের মাঝখানে যেটা আছে সেটা হলো জিহবা, আরেকটা হলো 2 উরুর মাঝখানে আসে লজ্জাস্থান। এই 2 জিনিসকে যে ব্যক্তি নিরাপদ রাখতে পারবে আমি তার জান্নাতের নিরাপত্তা দেবো। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এই জন্য মুহতারাম শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচতে হবে। প্রথমত শয়তান আমাদেরকে যেটি করে, ইবাদতের মাধ্যমে, ইবাদতের যখন আমরা ঢুকি ওই সময় শয়তান আমাদেরকে কিছু ওয়াসওয়াসা দেয়, আমাকে গীবতে অভ্যস্ত করে তোলে, আমাকে হিংসায় অভ্যস্ত করে তোলে, আমাকে অপর সম্পর্কে চুগলখড়িতে অভ্যস্ত করে তোলে। এই জন্য এই সমস্ত জিনিস থেকে বেঁচে থাকতে হবে। এবং যখনই শয়তানের কোনো প্ররোচনা ওয়াসওয়াসা আসবে আল্লাহর দিকে মুতাওয়াজ্জিহ, হে রব আমি শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করছি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ শয়তানের ধোঁকা থেকে আমাকে বাঁচাও, ফিতনা থেকে বাঁচাও। এই জন্য সর্বাবস্থায় আল্লাহর কাছে আশ্রয় যদি প্রার্থনা করি, রব্বুল আলামিন জাগ্রত অবস্থায়, ঘুমন্ত অবস্থায়, ঘরে বাইরে, নামাজে, মসজিদে, সর্বত্র জায়গায় আমাদেরকে শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত করবে ইনশাআল্লাহ তাআলা। আমিন। মোহতারাম অনেক অনেক ধন্যবাদ আমাদের আজকের আয়োজনে আসার জন্য, আমাদেরকে সময় দেওয়ার জন্য। জাযাকাল্লাহ। দেখা হবে ইনশাআল্লাহ আগামী পর্বে ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন ফেব্রিক পেন নির্মিত লাল সবুজের সাপ্তাহিক আয়োজন জুমার দিনের চিঠি। দর্শকের অনুষ্ঠানে আমরা আপনাদের পাঠানো প্রশ্ন নিয়ে আলোচনা করে থাকি। দর্শক, আপনিও পাঠাতে পারেন আপনার মনে
অজানা প্রশ্ন। আমাদের কাছে প্রশ্ন পাঠানোর দুটি মাধ্যম, ফেসবুকের কমেন্ট বক্স, ইনবক্স এবং ইউটিউবের এই ভিডিওর কমেন্ট বক্স। এছাড়াও আপনাদের সমস্যা জানিয়ে, আপনাদের জিজ্ঞাসা জানিয়ে আমাদের চিঠি পাঠাতে পারেন। আমাদের চিঠি পাঠানোর ঠিকানা 205 কুতুবখালী, উত্তর যাত্রাবাড়ি, ঢাকা। দর্শক, দেখা হবে পরবর্তী পর্বে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। رسولي حبيبي